আসবো পরের খবরে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত সহ একাধিক আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভ ও আইনজীবীদের হেনস্থার ঘটনায় রুল জারি করল কলকাতা হাইকোর্ট। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ মোট 8 জন চাকরি প্রার্থীর বিরুদ্ধে এই রুল জারি হয়েছে। বিচারপতি আজ সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের বিশেষ বেঞ্চ জানিয়েছে আগামী 16 জুন বেলা 12:30 মধ্যে 8 জনকেই সশরীরে আদালতে হাজির হয়ে জানাতে হবে কেন তাদের গ্রেফতার করা হবে না। যদি তারা নিজেদের বক্তব্যে আদালতকে সন্তুষ্ট না করতে পারেন তাহলে তাদের গ্রেফতার করার নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত আপনারা প্রত্যেকেই জানেন যে বেশ কয়েকদিন আগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত সহ একাধিক আইনজীবীদের চেম্বারের সামনে হেনস্থার ঘটনা, এবং সেই ঘটনায় কিন্তু এবার রুল জারি করলো কলকাতা হাইকোর্ট। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ মোট 8 জন চাকরি প্রার্থীর বিরুদ্ধে এই রুল জারি করা হয়েছে। কাদের কাদের নাম রয়েছে একটু আপনাদের জানিয়ে রাখি। রাজু দাস, শুভেন্দু দাস, অতনু রায়, তপন কুমার মণ্ডল, চন্দন মিদ্যা, শিবানী কুইট্টি, সঞ্জয় বৈরাগী, এরা প্রত্যেকেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। এবং এরা ছাড়াও আপনাদের জানিয়ে রাখবো তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, যিনি এই ঘটনার মূল ইন্ধন দাতা বলে উল্লেখ করে জানানো হয়েছে, কুণাল ঘোষকেও কিন্তু তার বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। এবং যদি আদালতকে সন্তুষ্ট না করতে পারেন তারা, তাহলে তাদের গ্রেপ্তারের নির্দেশও দিতে পারে কলকাতা হাইকোর্ট, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আজ একটি আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের 3 বিচারপতির মাননীয় বেঞ্চের সামনে উপস্থিত ছিলাম। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা যে কর্মপ্রার্থীরা, তারা এর মধ্যে একদিন কোর্ট তাই চত্বরের কাছাকাছি একটু বিতর্কিত পদ্ধতিতে তারা বিক্ষোভ দেখান, সেরম অভিযোগ আসে এবং সেখানে আদালত অবমাননার অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে মামলা হয় এবং কোনো মহল রাজনীতিতে যারা আমার নাম আমার বক্তব্য সহ্য করতে পারেন না, আমার কোনো বক্তব্য দেখলে যারা যুক্তিতে উত্তর দিতে পারেন না, যাদের গা চিড়বিড় করে, তারা আমার নামটা ঢুকিয়ে দিয়েছেন সেই মামলায়। তো ভালো কথা, সেই কর্মপ্রার্থীদের সঙ্গে আমার নাম ছিল, আমি হাইকোর্টের নোটিশ পেয়েছি এবং আজকে আমি হাইকোর্টে উপস্থিত ছিলাম। তো সেখানে একটি খবর নিশ্চয়ই সংবাদ মাধ্যমে চলছে যে হাইকোর্ট একটি রুল জারি করেছেন যে আগামী 16 জুন আমাকে উপস্থিত থাকতে হবে এবং বাকি যারা অভিযুক্ত আমি তাদের কথা বলতে পারবো না। এখানে একটা বিষয় হচ্ছে, এই রুল জারি হয়েছে তো এটা ভেবে সিপিএম, কংগ্রেস, বিজেপি এমন আহ্লাদ করছে যেন দেখলে মনে হচ্ছে বাচ্চাদেরকে যে ওই স্কেল ও রুল টুল দিয়ে ক্লাসে শাসন করতো, আমাকে বোধহয় পেটানো হবে এরকম একটা কোনো ধারণায় এই ছাগলের 3য় সন্তানরা লাফাচ্ছে। বিষয়টা হচ্ছে মহামান্য আদালত পরিষ্কার জানতে বলেছেন যে কেন আজ আমার তরফে হলফনামা দেওয়া হয়নি বা বাকিদের তরফে। জবাবি হলফনামা আজকের মধ্যে দেওয়ার কথা ছিল। বিষয়টা টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এই যে এই হলফনামাটি পুরোপুরি আমার তৈরি ছিল বা আছে, আগের সপ্তাহে এই হলফনামা তৈরি হয়ে গেছে। এটা যে জমা দেওয়া হয়নি তারও একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে এই যে মহামান্য আদালতের এই তিন মহামান্য বিচারপতির বেঞ্চ, তারা কলকাতা পুলিশকে বলেছিলেন, পুলিশ কমিশনারকে বলেছিলেন, এটা ডাইরেকশন দিয়েছিলেন এর ওপর রিপোর্ট জমা দিতে। তো সেই রিপোর্টটি কলকাতা পুলিশ কাল জমা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমার আইনজীবী তার কপি পেয়েছেন সন্ধ্যের পর। এবং সেই যে রিপোর্ট, অর্থাৎ কারা ওই বিক্ষোভে ছিলেন বা বিতর্কিত ঘটনায় ছিলেন, তার মধ্যে আমার নাম নেই, কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না। ওই একই সময় ওই দিন আমি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান রেকর্ডিংয়ে ছিলাম রাজারহাটে, আমার নামটা ঢুকিয়ে দিয়েছে। এবার যেহেতু কাল রাত্রে পাওয়া পুলিশ রিপোর্টটাতে খুব ন্যায্যতই আমার নাম নেই, ফলে আমার জবাবি হলফনামাতে তো সেটার একটা উল্লেখ রাখা দরকার।
সেই কারণেই আজকে আমার আইনজীবী হলফনামাটি দিতে পারেননি এবং তিনি একটু সময় বাড়াবার দাবি করেছেন। কিন্তু মহামান্য আদালত সবাইকেই একটা রুল জারি করে 16ই জুন উপস্থিত থাকার কথা বলেছেন। আমরা আদালতের নির্দেশ মাথা পেতে নিচ্ছি এবং 16ই জুন অবশ্যই উপস্থিত থাকব। দ্বিতীয় বিষয়, আমি কোথাও কোনো আদালত অবমাননা করিনি। আদালত, বিচারপতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, সম্মান আছে, সারা দেশের আছে। আমার জীবনেও কোর্টটা বারবার আসে এবং প্রতিটা কোর্টের প্রত্যেক বিচারক এবং প্রত্যেক বিচারপতি জানেন যে কুণাল ঘোষ কোর্টকে বিচারপতিদের সম্মান দেয়। ফলে আদালত অবমাননার কোনো প্রশ্ন ওঠে না। যে কর্মপ্রার্থীরা সংযম হারিয়ে কোর্ট চত্বরে বিতর্কিত অসংযমী কোনো বিক্ষোভের যারা দেখিয়েছেন, আমি একদম তা সমর্থন করি না। তাদের যন্ত্রণার প্রতি আমি সহানুভূতিশীল, কিন্তু যন্ত্রণার বহিঃপ্রকাশে আমি একমত নই। এই যারা রাজনীতি করছে তারা অকারণ বলা ভুল নয়, তাদের কারণ আছে। তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার নামটা ঢুকিয়েছে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, পূর্ণ সম্মান আছে যে যারা এই এক ঝাঁক সিপিএম আইনজীবী, এক ঝাঁক কংগ্রেস আইনজীবী, এক ঝাঁক বিজেপি আইনজীবী যারা এইসব আমার নামে মামলা করেছে, আমি খুব নিশ্চিত যে মহামান্য 3 বিচারপতির বেঞ্চ তারা সব শুনে এটা বলে দেবেন যে আমার বিরুদ্ধে অকারণে আমার নামটা এখানে জড়ানো হয়েছে। ফলে রুল জারি হয়েছে, সেটা যেমন একদম খাঁটি সত্যি, কারণ কোর্ট রুল জারি করেছে, কিন্তু সেটা নিয়ে আমার বিরোধী পক্ষ যারা নাচানাচি করছেন তাদের প্রতি আমার করুণা হচ্ছে।